বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি খুব ছোট কিন্তু খুব গভীর একটা কথা বলতে চাই, যে কথাটা আমাদের জীবনের সব জায়গায় প্রযোজ্য। পরিবারে, সমাজে, ব্যবসায়, রাজনীতিতে, এমনকি রাষ্ট্র পরিচালনায়ও। সবার আগে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল্যবান হাদিসের কথা মনে রাখি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম। এটা আমাদের সমাজে, শহরে দেয়ালে লিখনের সেই চরিত্র নয় যে সবুর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন কথা হলো, এই চরিত্র কোথা থেকে আসে? চরিত্র আসে আমাদের চোখ, আমাদের জিভ, আমাদের কান, এই নিয়ামতগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিভাবে ব্যবহার করি সেখান থেকে। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এটা শুধু দেখার জন্য নয়, এটা একটা দায়িত্ব। আল্লাহ যদি এই দৃশ্য শক্তি নিয়ে নেন, পৃথিবী সব ডাক্তার এক হয়ে গেলেও সেটা ফিরিয়ে দিতে পারবো না। আমি প্রায় দিনই রাস্তায় যখন দেখি অনেক অন্ধ মহিলা পুরুষ, দেশে বিদেশে আমি অনেক জায়গায় দেখেছি, মানে আমি শুধু তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, কি করে এদের জীবনটা চলে, ওনারা কি করে চলাফেরা করেন, কেমন তাদের পৃথিবী। মানে কিছুক্ষণ আপনি এরকম মানুষকে দেখবেন, যে অন্ধ মানুষগুলি দেখবেন, নিজের ভিতর থেকে অনেক রকম প্রশ্ন আসবে। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য আপনি নিজেকে তৈরি করবেন। কিন্তু এই যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছে, এই নেয়ামতগুলি, এই যে চোখ, এই যে কান, জিভ, সমস্ত শরীরটাই তো একটা নেয়ামত। অনেক পঙ্গু, শুধু হাতও নেই, পাও নেই, মানে কাচিমের মতো করে হাঁটছে। এই দৃশ্যগুলি দেখলে কিছুক্ষণের জন্য থমকে যেতে হয়। যাই হোক, এই চোখগুলিতে আমরা নিষিদ্ধ কাজগুলি করার চেষ্টা করি, অনেকেই গুনার কাজ করি, যেটা নিষেধ আছে সেই কাজটাই করি আমরা। অন্যায় কাজ দেখতে আমাদের মন অভ্যস্ত হয়ে গেছে, এতে করে আমাদের মনটাও নষ্ট হয়ে গেছে। আর একটা কথা বলি, আজকাল মানুষ মনে করে আমি শুধু দেখছি, তা কিন্তু নয় ভাই। চোখ দিয়ে তো হৃদয়ে আগুন লাগে, আগুন লাগলে পরে পানি দিয়ে নেভানো যায়, কিন্তু চোখের আগুন লাগলে অনেক সময় জীবনটাই পুড়ে যায়। এবার আসি এই আমাদের জীবের কথা। এই জিহ্বা আল্লাহর এক বড় নেয়ামত। আমরা জানি না কিভাবে এটা নড়ে, কিভাবে অক্ষর বের হয়, কিভাবে, তবু আমরা অনায়াসেই কথা বলি। দুঃখের বিষয় হলো, অনেক সময় এই জিভ দিয়ে ভালো কথা না বলে এমন কথা বলি যা মানুষকে ভেঙে দেয়। আজ সমাজে ঝগড়া বাড়ছে কেন? কারণ আমরা মানুষকে আঘাত করার জন্য অস্ত্র খুঁজি না, আমাদের জিভটাই অনেক সময় অস্ত্র হয়ে যায়। আজকাল অনেক মনে করেন আমি তো সত্য কথাই বলছি। ভাই, সত্য কথা বলার নাম করে যদি কাউকে অপমান করি, তাহলে সেটা সত্য নয়, সেটা সত্যের নামে অত্যাচার। এবার আসুন আরেকটা বড় নেয়ামত, কান। এই কানও কিন্তু আল্লাহর একটা বড় নেয়ামত। এই কান দিয়ে আমরা কি শুনছি? গীবত শুনছি, অপবাদ শুনছি, মিথ্যা খবর শুনছি, গালিগালাজ শুনছি, মানুষের বদনাম শুনছি। এগুলি শুনতে শুনতে আমাদের মনটা এমন হয়ে যায় যেন এটাই স্বাভাবিক। সত্যি, খারাপ কথা শুনতে শুনতে, গালিগালাজ শুনতে শুনতে, মিথ্যা কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এগুলি না শুনলেও আমাদের মনে হয় দিনটাই শুরু হয় না। সকালে বাসা থেকে বেরোবেন, বাসাতে বেরোয়ার সময় বাসায়ও ঝগড়াঝাটি হচ্ছে, আজে বাজে কথা বেরোচ্ছে অনেক সময় অনেকের মুখ দিয়ে। বাইরে বেরোবেন, চেঁচামেচি গালিগালাজ করছে এক একজন, মায়ের নাম ধরেও গালিগালাজ করছে, কি যে অশ্লীল কথা। এখন এইগুলি আমরা অভ্যস্ত হয়ে গেছি। কান দিয়ে যে গোনা ঢোকে সেটা মনকে আমাদের এতই বিষাক্ত করে দেয়, আমাদের মানে মনটাই একদম বিষাক্ত হয়ে যায় কানকে। তাই আমরা
যতটুকু পারবো ভালো ভালো কথা শোনার চেষ্টা করব, ভালো কাজগুলি দেখার চেষ্টা করব। যেই কাজ আমার দেখলে আমার মন শান্ত হবে, যেই কথা এই জিভ দিয়ে বললে আমার মন শীতল হবে, আমার আশেপাশের মানুষও ভালো লাগবে, এবং যেই কথা শুনলে আমার হৃদয়টাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যারা ভালো চিন্তা ভালো কাজ করতে চাই, বিশেষ করে আমরা মুসলমান যারা, আমাদের কানকে আমরা কোরআনের জন্য একটু সময় ব্যয় করি। আমি নিজে পড়তে না পারলেও কিন্তু হাতে এখন আমাদের ডিভাইস আছে অনেক রকম, সেই ডিভাইস দিয়েও ভালো ভালো বিশ্ববিখ্যাত কারিদের কোরআন শুনতে থাকি, যে কোনো দোয়া শুনতে থাকি, ভালো ভালো লেকচার ইসলামী স্কলারদের কথা শুনে, দেশি বিদেশি অনেক ইসলামী স্কলার আছেন, তাদের কথা শুনতে শুনতেই কিন্তু অনেক নতুন নতুন কিছু শিখতে পারবো আমরা। শুধু ইসলামী স্কলারের কথা কেন বলবো, আপনি স্বাস্থ্য, চিকিৎসা, অন্যান্য অনেক বিষয় আছে, হ্যাঁ, সেই সব ভালো ভালো দেশি বিদেশি অনেক স্কলার আছেন, তাদের কথা আপনি শুনেন। ভালো কথা শুনলেই মনটাও ভালো হবে, ভালো কিছু শিখতে পারবেন। আপনি যখন শিখতে পারবেন, আপনি অন্যকেও জানাতে পারবেন। ভাই বোনেরা, আজ আমাদের সমাজে, রাজনীতিতে, পরিবারে শান্তি নেই কেন? কারণ আমরা নেয়ামত পেয়েছি, কিন্তু নেয়ামতের শকর করছি না। আল্লাহ দিয়েছেন আর আমরা সেই নেয়ামত দিয়ে আল্লাহর অবদ্ধতা করছি। এটা খুব বড় প্রশ্ন। আল্লাহ আমাদেরকে যা নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন অনেক জায়গায় করো না, আর আমরা বলি নিজের অজান্তেই মনে মনে বলতে থাকি এই কাজটা আমাকে করতে হবে, এখানে আমাকে যেতে হবে, যেগুলি নিষিদ্ধ, যেগুলি করা নিষিদ্ধ, আমি সেই কাজটা নিয়ে আমি প্ল্যান করি, এই কাজটা আমি করবই। এটা কি বুদ্ধিমানের কাজ? আজ যদি আমরা আল্লাহকে ভয় করতাম, যদি আমরা জানতাম একদিন আমাদেরকে জবাব দিতে হবে, তাহলে আমাদের ঘরে শান্তি থাকতো, সমাজেও শান্তি থাকতো, রাষ্ট্রেও শান্তি থাকতো। কিন্তু ওই যে একটু আগে বললাম, আল্লাহ ভীতি মানে ভয় পাওয়া নয়, আল্লাহ ভীতি মানে দায়িত্ববোধ। আমি যা করছি সেটা আল্লাহ দেখছেন, এই অনুভূতি। বিশ্বের একজন বিখ্যাত চিন্তাবিদ খুব সুন্দর করে একটা কথা বলেছেন, ক্যারেক্টার ইজ হোয়াট ইউ ডু ওয়াইন নো ওয়ান ইজ ওয়াচিং। অর্থাৎ মানুষ দেখছে কি না সেটা বড় কথা নয়, যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, তিনি দেখছেন, এটা আমাকে বিশ্বাস করতেই হবে, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমাদের করণীয় কি? আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। চোখকে হারাম থেকে বাঁচাতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, জিভটাকে ঠিক রাখতে হবে, অকারণে কষ্ট দেব না, অপমান করব না, মিথ্যে কথা বলবো না, কানকে নিরাপদ রাখতে হবে। এই যে গীবত, অপবাদ, গীবত হচ্ছে অন্য কেউ ভুল করলো সেটা আমি আরেকজনকে বলে দিলাম তার পেছনে, সেটাই গীবত, ব্যাকবাইটিং। এটা খুবই অন্যায় কাজ। আর অপবাদ মানে হচ্ছে মিথ্যে কথা বললাম অন্যের নামে, এক ব্যক্তি যা করেনি আমি শুধু অহেতুক তার নামে অপবাদ দিলাম, মিথ্যে কথা প্রচার করলাম। তাই এগুলি থেকে আমরা দূরে থাকব। পরিবারের সম্মান বাড়াতে হবে, কথায়, আচরণে, সিদ্ধান্তে। সমাজে আমাদের দায়িত্ব নিতে হবে, ভালো কাজে পাশে দাঁড়াতে হবে, রাজনীতিতে ও নেতৃত্বে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কারণ ক্ষমতা নেয়ামত পরীক্ষা। সবশেষে আমি নিজেকে এবং আপনাদের সবাইকে একটা কথাই বলি, আমরা যেন এমন মানুষ হই যাদের চোখ দেখে ভালো, কান শোনে ভালো, জিহ্বা বলে ভালো। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আর পরিশেষে আমার সেই প্রান্তিক সংযোজন, আমি যেটা সবসময় বলি, স্লোগান, টুগেদার টুয়ার্ডস কাইন্ডনেস, একসাথে সদিচ্ছার পথে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের যে নিয়ামত দিয়েছেন সেটা সঠিক ব্যবহার করার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকুন।